যে আল্লাহ রব্বুল আলামিন রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা বিভিন্ন কাজকর্ম এবং ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা বাছাই এবং ছাঁটাই করে মহব্বত করে ভালোবেসে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক এবং সুযোগ দান করলেন। এজন্য আল্লাহ দেওয়াশে জবান ছেড়ে দিয়ে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া বর্ষিত হোক সে বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতামুন নবুওয়াত শাহিদ শাহিদুল জাহাদ ওয়া ওয়াশায় আমিনা নবী কুলের শিরোমণি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিনার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে আমাদের গোটা বিশ্বের মানব জাতির জন্য ইহকাল এবং পরকালের কল্যাণ আর কামিয়াবি। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস শরীফ থেকে মুসলিম শরীফের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তো আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে খুব স্বল্প কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সামনে আমাদের কুরবানির ঈদ, বছর পরম্পরায় আমাদের মাঝে দুইটি উৎসবের সময় ফিরে আসে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর আমরা শেষ করেছি এবং সামনে আমাদের আগন্তুক ঈদুল আযহা তথা কুরবানির ঈদ। তো কুরবানির ইতিহাস সম্পর্কে এই সপ্তাহে আলোচনা হবে। এরপরে ধারাবাহিক কুরবানি পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা জানবো, কুরবানির মাসালা মাসাইল এবং ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি তথা কুরবানি সম্পর্কে আমরা চুলচারা বিশ্লেষণ এই আজকে জুমা থেকে কুরবানির আগ পর্যন্ত যে কয়েকটা মোট সম্ভবত আমরা 4টা জুমা পাবো এ সম্পর্কে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। তো আসেন, কুরবানি শব্দটি কুরবুন থেকে নির্গত, যার অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটতম হওয়া। এর আবিধানিক অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটতম হওয়া। যেহেতু কুরবানি করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, আল্লাহ তাআলার নিকটতম হয়ে যায়, এই জন্য কুরবানিকে কুরবানি নাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জানোয়ারকে, পশুকে আল্লাহ তাআলার হস্তে উৎসর্গ করাকে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয়। আপনি আমি যদি অনির্দিষ্ট সময়ে নিজের মন চাই, যখন চাই, যেভাবে চাই, যাকে দিয়ে চাই যদি আমরা কুরবানি করতে চাই তাহলে কিন্তু হবে না। এজন্য বারবার বলা হয়েছে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জানোয়ারকে, পশুকে আল্লাহর হস্তে এবং কুরবানি করাকে, উৎসর্গ করাকেই শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয়। আমি আল্লাহর নামে না করে বাবার নামে করলাম, কুরবানি হবে? মাজারে গিয়ে কুরবানি করে, মাজারের নামে, দয়াল বাবার নামে, সমাজে চলে না? চলে না। মাজারের নামে মান্যত করে আসছে, উৎসর্গ করলো, এটা কি কুরবানি হবে? এজন্য আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। আসেন এই সম্পর্কে আলোচনার সামনে আমরা পাবো। তো কুরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, পয়গম্বর কুরবানি সম্পর্কে ইতিহাস আপনি আপনার উম্মতদেরকে বিশারদভাবে, পরিষ্কারভাবে বর্ণনা করে শোনান। কুরবানি কোথায় থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে সর্বপ্রথম কুরবানি শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের এই কুরবানির ঘটনা সূরাতুল মাইদা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 27তম আয়াতে কারিমা
পরিষ্কার ভাবে বর্ণনা করেছে। বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন লম্বা চড়া ইতিহাস সংক্ষেপে বলি জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠায় বংশ বিস্তারের জন্য আল্লাহ তাআলা আদি পিতা আদমকে মোট 60 জোড়া সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ দিতেন, তথা একটা কন্যা সন্তান একটা ছেলে সন্তান, জোড়ায় জোড়ায় মোট 7 জোড়া সন্তান আল্লাহ তাআলা আদি মাতার পেটে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা এই জন্য দিয়েছিল যেহেতু দুনিয়ায় ওই সময়টা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ ছিল না। আল্লাহ তাআলা বংশ বিস্তারের জন্য মানব জাতি বাড়ানোর জন্য 7 জোড়া সন্তান আল্লাহ আদমকে দান করেছে। তো তৎক্ষণাৎ নিয়ম ছিল যে জোড়ায় জোড়ায় যে সন্তান হবে তাদেরকে সহোদর ভাই বোন ধরা হবে, কিন্তু আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, পরের জোড়ার ছেলে আগের জোড়ার মেয়ে, তাদেরকে সহোদর ভাই বোন ধরা হবে না। তৎক্ষণাৎ আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা এই বিধানটা জায়েজ করেছিলেন যে পরস্পর ভাই বোন ছাড়া, মনে করেন আগের জোড়ার মেয়ে পরের জোড়ার ছেলে অথবা পরের জোড়ার ছেলে আগের জোড়ার মেয়ে, এইভাবে বৈবাহিক সম্পর্কটাকে আল্লাহ তাআলা জায়েজ করেছিলেন। সুবহানাল্লাহ। একই সাথে জন্মগ্রহণ করা ছেলে এবং মেয়েকে বিবাহ তৎক্ষণাৎ নাজায়েজ ছিল। এটা ওই সময়ের শরীয়তের জন্য, যেহেতু বংশের বিস্তার করতে হবে, বংশ বাড়াইতে হবে, দুনিয়ায় মানব জাতি বাড়াইতে হবে, এজন্য আল্লাহ তাআলা এই রীতি নিয়মটাকে, সিস্টেমটাকে জায়েজ করেছিলেন। তো নিয়ম অনুযায়ী দেখা গেল কাবিলের সঙ্গে যে বোনের জন্মগ্রহণ হয়, কাবিলের জোড়ার সাথে যে বোন দুনিয়ায় আগমন করে, ওই বোনটা ছিল পরমা সুন্দরী এবং রূপবতী একজন মেয়ে। আর হাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করে সে ছিল কুৎসিত, কালো, দেখতে খারাপ বটে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী ওই কাবিলের ভাগে কুৎসিত এবং কালো মেয়েটা বিবাহের মধ্যে পড়ে এবং হাবিলের সঙ্গে পড়ে ওই পরমা সুন্দরী মেয়েটা। এই নিয়ম অনুযায়ী কাবিল জেদ ধরে বসে যে না, আমার সঙ্গে যে সুন্দর বোনের জন্ম হয়েছে আমি তাকেই বিবাহ করতে চাই, কিন্তু শরীয়ত এটাকে সাপোর্ট করে না। করে ভাই, কথা কি বুঝতেছেন পরিষ্কার? ওই সময় শরীয়ত এটাকে সাপোর্ট করতেছিল না, এখন তো একেবারেই নাজায়েজ। তখনও শরীয়ত এটাকে সাপোর্ট করতেছিল না। কাবিল জেদ ধরে বসে যে আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করবো, কেননা সে দেখতে সুন্দরী আর মানুষ সুন্দরের প্রতি আকৃষ্ট হয়, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন জিবরাইলের মাধ্যমে, আদম, এর ফয়সালা দেওয়ার জন্য আপনি আপনার সন্তানকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে বলেন না। সুবহানাল্লাহ। ছেলেরা যখন বাবার কথা মানে না, তো আল্লাহ তাআলা আদমকে জিবরাইলের মাধ্যমে মেসেজ দিয়ে বলে, আদম, আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে বলো, এর মাধ্যমেই তোমার ফয়সালা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, তোমরা আল্লাহ রাস্তায় কুরবানি করো, যাদের কুরবানিকে গ্রহণ করবেন আল্লাহ তাআলা, যার কুরবানিকে আল্লাহ তাআলা গ্রহণ করবে তার সঙ্গেই আমার এই সুন্দরী মেয়ের বিবাহ দেওয়া। কথা অনুযায়ী বাবার কথা শুনে দুই সন্তান, হাবিল তিনি উট, দুম্বা, ছাগল ইত্যাদি পালন করতেন, আর কাবিল কৃষি কাজ করতেন। তো হাবিল তার থেকে ভালো একটা উৎকৃষ্ট মানের, ভালো মানের উট আল্লাহ রাস্তায় উৎসর্গ করে, আর কাবিল যেহেতু কৃষি কাজ করছেন, তিনি তার শস্য ক্ষেত থেকে কিছু উৎকৃষ্ট মানের শস্য আল্লাহ রাস্তায় উৎসর্গ করল। তখনকার জামানায় নিয়ম ছিল যে কোরবানি আমরা যে সিস্টেমে সুন্দর পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই সিস্টেম কিন্তু ছিল না। ইতিহাস যদি আপনারা পড়েন
ইতিহাসগুলো এই জন্য আমি আলোচনা করি এবং ওলামায়ে কেরাম এই জন্য বলে ইতিহাসগুলো আমাদেরকে মনে রাখা দরকার, এগুলো খুব ইম্পর্টেন্ট। সঠিক ইতিহাস যদি আপনি আমি না জানি তাহলে আমরা বেসঠিক পথে চলবো। ভাই ঠিক না বেটে? সঠিক ইতিহাস জানি, সঠিক ভাবে যদি আমরা আমল করি, অবশ্যই ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দেয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলতে পারবো ইনশাআল্লাহ। তো আসেন, তখনকার সময়ের কুরবানির সিস্টেমটা ছিল যে কুরবানির যে জিনিসটা আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে চায় নির্দিষ্ট একটা পাহাড়ের মধ্যে সেটা রেখে দেওয়া হয়। তো নির্দিষ্ট পাহাড়ের মধ্যে রেখে দিলে কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানিকে কবুল করতেন, হঠাৎ আসমান থেকে একটা অগ্নিশিখা এসে তার কুরবানির বস্তুটাকে, কুরবানির জানোয়ারটাকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর মানুষেরা মনে করত যার যারটা আল্লাহ কবুল করতেন ওই জানোয়ারটাকে, ওই বস্তুটাকে আল্লাহ জ্বালিয়ে দিত। আর যাদের নিয়ত খারাপ ছিল, যাদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করতেন না, ওই জানোয়ারগুলো জীবিতই থাকত, ওই বস্তুটা বস্তুর জায়গায় পড়ে থাকতো। এখন যে কুরবানির সিস্টেম, কত সুন্দর সিস্টেম দিয়েছে না? এবার ঠিক না বেটি? ওই সিস্টেমটা যদি এই জামানায় চালু থাকতো, হায় হায় কার মনের কি নিয়ত সব ধরে ফেলতো। হ্যাঁ, আল্লাহ ইহসান করেছে রে ভাই, ইহসান, দয়া। আল্লাহ যে কত বড় দয়া। তো আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল যখন কুরবানির বস্তুগুলোকে উৎসর্গ করলো, তো দেখা গেল হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। এতে করে কাবিল আরো ক্ষিপ্ত হয়ে গেল, যে বলল তোমাকে আমি হত্যা করতে চাই। হাবিল নৈরাশ না হয়ে, চিন্তিত না হয়ে মার্জিত ভাবে উত্তর দিতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তার ভাইকে ডাকতে বলতেছে, ও আমার সহোদর ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ন্যায়পরায়ণকারী সৎ ব্যক্তি, নেককার ব্যক্তিদের কুরবানিকে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বললেন না জোরে? আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ভাইকে বুঝাইতেছে, এক ভাই অপর ভাইকে বুঝাইতেছে যে ভাই দেখো, বাড়াবাড়ি কইরো না, লাভ নাই। আল্লাহ তো কেবল সৎপরায়ণকারী, ন্যায়পরায়ণকারী, নেককার ব্যক্তিদের কুরবানিকেই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই কথা বললেন, বলার পরে কাবিল আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, চোরের মায়ের বড় গলা, কথা আছে না একটা? সে তো অপরাধী কিন্তু বড় বড় দাপট খাটায়, শক্তি আছে, ক্ষমতা আছে। যেরকম আমাদের দেশের চোরের মায়ের আজকে বড় গলা চলে। যাই হোক, ওদিকে যাবো না, ইতিহাস বলবো, সময় খুব সংক্ষেপ। তো কাবিল আরো ক্ষিপ্ত হয়ে ওঠে হাবিলকে হত্যা করার জন্য। আল্লাহ এটা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা আমাদের নবীকে সম্বোধন করে বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা বনে আদম বিল হক। পয়গম্বর শুনে আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কুরবানি করলো, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের কুরবানি থেকে আমি আল্লাহ একজনের কুরবানিকে কবুল করলাম। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও পয়গম্বর, আমি কেবলমাত্র সৎপরায়ণকারী ব্যক্তিদের কুরবানিকে গ্রহণ করে থাকি। বলেন সুবহানাল্লাহ।
যেন তেন ভাবে যেভাবে সেভাবে যে কোনো সেগুলো থেকে কুরবানি করলাম আর হয়ে গেল, এটা নয়। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাই দিতেছে, পয়গম্বরকে জানার উদ্দেশ্য হলো যে আমাদের আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার সকল উম্মতের মাঝে এটা বিস্তার করে দিবেন। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে অনুতপ্ত হলো, হায় হায় কি ভুল করে ফেললাম। রাগের মাথায় বউ তালাক দিয়ে ফেলে। এ ভাই ঠিক না বেটে? পরে আবার অনুশোচনা, আরে এতদিন সংসার করলাম, কেন যে তালাক দিলাম? এরকম হয় না, হয় না? রাগের মাথায় ভাই অপর ভাইকে পিটায় ফেলায়। হ্যাঁ, মারি না আমরা? তো আদম আলাইহিস সালামের সন্তান কাবিল হাবিলকে হত্যা করার পরে তার মনের মধ্যে একটা অনুশোচনা হলো, হায় হায় আমি কত বড় ভুল কাজ করে ফেললাম। এবার সে কান্না করতেছে। কোরআনের আয়াত পুরোটা পড়তেছি না যেহেতু সময় নাই। কান্না করতেছে। এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দেয়। সুবহানাল্লাহ। কাকটা ওই কাবিলের কাছে এসে দুই কাক মারামারি শুরু করে। করার পরে একটা কাক আরেকটা কাককে ঠোকরাইতে ঠোকরাইতে মেরে ফেলায়। এবং কাবিল কিন্তু শব্দ বসে ঘটনাগুলো দেখতেছিল, চিন্তিত অবস্থায় তার ভাইয়ের হত্যা করা লাশ সামনে রেখে ওই কাক দুটার দিকে তাকায় দেখতেছে তাদের ঘটনাগুলো। একটা কাক আরেকটা কাককে হত্যা করার পরে সে তার ঠোঁট দিয়ে বালু খনন করতেছে। বালু খনন করার পরে কাকটাকে ঠোঁটে নিয়ে ওই গর্তের মধ্যে রেখে বালু চাপায় দিল। সুবহানাল্লাহ বললেন না? আদম আলাইহিস সালামের ওই সন্তান কাবিল চিন্তা করতেছে, হায় রে আমার এত স্বল্প জ্ঞান, ওই কাকটার সমান তো আমার জ্ঞান নাই। কেন আজকে বাবার বিরুদ্ধে গিয়ে, কেন আজকে ইসলামের বিরুদ্ধে গিয়ে নিজের ভাইকে হত্যা করে ফেললাম? তার অনুশোচনা বেড়ে গেল এবং সে চিন্তা করলো এবার তো ভাইকে দাফন করতে হবে। তখন সে মাটি খনন করা শুরু করলো আর নিজের ভাইকে গর্তের মধ্যে চাপায় দিয়ে তাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আমরা যে কবরের সিস্টেমটা পাইছি, এই কবরের সিস্টেম ওই কাক দেখাই দিয়েছে আমাদের। আরে মানুষ তো জানতো না কিভাবে দাফন করতে হবে, ওই কাককে দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। চিন্তা করেন তো, একটা পশুর যে জ্ঞান আমাদের কম না বেশি। আজকে যদি তাকায় দেখেন, আরে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে অনেকে, যে আমরা পণ্ডিতগিরি করি। অনেকে জ্ঞান গরিমার অধিকারী মনে করে, সমাজের গুরু ঠাকুর সাজে। আরে তুমি তাকায় দেখো, একটা পশু পাখির সমান জ্ঞান তোমার মধ্যে নাই। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করেন, ইঞ্জিনিয়ারিং পাস করে মনে করেন আমি সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। আপনি তাকায় দেখেন তো, আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার চড়ুই পাখি তাল গাছের মধ্যে কিভাবে কামরা তৈরি করে। শুধু কামরা তৈরি করে তো করে না, বাসাটা নিয়ে দেখবেন দুইটা কামরা তৈরি করে, ওই কামরার মধ্যে আবার ডিম লাইটও সেট করে। বলেন সুবহানাল্লাহ। যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়, ওই চড়ুই পাখি তাল গাছের মধ্যে বাসা বাঁধে, ওই বাসাটা নিয়ে একদিন গবেষণা করেন যে আমি ইঞ্জিনিয়ার চেয়ে বড় ইঞ্জিনিয়ার তো আল্লাহ তাআলা পশু পাখিকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ডাক্তার হয়ে বড় পণ্ডিত মনে করেন যে আমি ডাক্তার হইছি, অনেক জ্ঞান গরিমা আল্লাহ দিয়েছে। আরে তাকায় দেখেন বন জঙ্গলের মধ্যে যখন সাপ আর বেশিতে দংশন করে, ওই বেশি কত বড় ডাক্তার হইলো, সঙ্গে সঙ্গে জঙ্গলে গিয়ে কি এমন খাইতে সাপের বিষকে সে নিষ্কৃত করে দেয়। ঠিক না বেটি? এবার ঠিক না বেটি? তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কবর দেওয়ার সুন্দর সিস্টেম, এটা ওই কাকের মাধ্যমে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। তো কুরবানির যে সম্পর্কিত যে সমস্ত আয়াত নাযিল হয়েছে, এখানে আল্লাহ তাআলা একটা কথা উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বুনাই আদম বিল হক। হক হবে, সঠিক হবে। হক আল হাক্কু বাইনাল বাতিল। হক এবং বাতিল এবং হকের মধ্যে সঠিক ফয়সালা হবে কুরবানিতে। বলবেন এটা কেমন ধরনের কথা? অনেকে কুরবানি করি তো করি, কিন্তু কুরবানির মতো কুরবানি করি না। এর রাগ হয়েন না, বুঝানোর জন্য মাসালা বলতেছি। এই কথাগুলো বলার অধিকার দিতে হবে, না হলে সমাজে সঠিক কথা বলা যাবে না, সঠিক বিধানও কায়েম হবে না। কথা বলে ঠিক না? ঠিক। আজকে যদি চাপায় ধরে আপনি সঠিক কথা না বলতে দেন, এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবী, এই দেশ কখনো সঠিক জিনিস পাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হক একটা
শব্দ ব্যবহার করেছে, সঠিকভাবে কুরবানি আদায় করে। এখন বলবেন সঠিকভাবে কুরবানি কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি যে আমরা করি কিছুই তো নেয় না, নেয় শুধু দেখে বান্দা অন্তরের নিয়ত। ইন্নামাল উমর ইবনে খাত্তাব হাদিসে মিম্বার, অর্থাৎ ওমর ফারুক মিম্বরের মধ্যে বসে হাদিসটা বলতেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কর্মের নির্ভর হলো নিয়তের উপর। তার নিয়ত যেমন খাঁটি হবে তদ অনুযায়ী আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আপনি আমি কুরবানি করব সঠিক নিয়মে। কি সঠিক নিয়মে কুরবানি করবেন? সামনে ইনশাআল্লাহ মাসআলা মাসাইল সম্পর্কে আলোচনা করা হবে। একদল রয়েছে যে তাহলে তো আমরাই ভালো রয়েছি, কুরবানি না দিয়েই লাভ হয়েছে। অনেকেই কিন্তু এগুলো সমালোচনা করে বিভিন্ন জায়গায়, যে যারা কুরবানি করে এরা তো করে সব বাসায় ঢুকায় নেয়, তো আমরাই তো ভালো আছি। তো যারা করে আর যারা করে না সবাই ক্ষতিগ্রস্ত যদি সঠিকভাবে আমরা না আদায় করি। এই কথা বলে ঠিক না বেঠিক? এজন্য কুরবানিটা হওয়া চাই সঠিক নিয়ম আর পদ্ধতিতে। আপনি আমি যদি যদি কুরবানিটাকে কুরবানির মতো না করতে চান, তাহলে আপনার তো দরকার নাই কুরবানির দিন মানুষ দেখানো জবাই করে বাসায় ঢুকায় না। আপনি অন্য দিন করে নিয়ে নেন, কেউ আপনাকে বাধাও দেবে না বা কেউ বলবেও না, এতে ইসলাম বিক্রি করাও হবে না। কথা বলে ঠিক না বেঠিক? মানুষ শুধু বলে ওলামায়ে কেরাম ইসলাম বিক্রি করে খায়, আরে আপনারাই তো আরো বেশি বিক্রি করে খান। হ্যাঁ, সঠিক কথা আজকে বলতে গেলে ওলামায়ে কেরাম হয় অপরাধী। যাই হোক, সঠিক নিয়মে কুরবানি আদায় করতে হবে। যারা আদায় করেন আর করেন না উভয় ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমাদের আমলটা তো কাজে লাগবে না। ভাই ও দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য দৌড়াইতে থাকবে। কোরআনের সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে সন্তান বাবার কাছে দৌড়ায় যাবে, বাবা পালায় যাবে। বাবা সন্তানের কাছে দৌড়ায় যাবে, তো সন্তান পালায় যাবে। মা তার বাবার কাছে যাবে, বাবা পালায় যাবে। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী পালায় যাবে। স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী পালায় যাবে। সহোদর ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই পালায় যাবে। বোন ভাইয়ের কাছে যাবে, বোন পালায় যাবে। একটা নেকির জন্য। তাহলে আমরা অবশ্যই নেকি অর্জন করব। আল্লাহর জন্য সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে অবশ্যই আমরা আদায় করব। যারা গা ঢাকা দিয়ে মনে করেন যে কুরবানি না দিয়ে আমরা ভালো আছি, নামাজ না পড়ে আমরা ভালো আছি, তো বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। যারা মনে করেন আমরা নামাজ পড়ি খুব কামিয়াব, অথবা কুরবানি দিয়েছি খুব একদম শেয়ার, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে, যদি সঠিক নিয়মে না। সঠিক নিয়ম অবশ্যই আদায় করতে হবে। আরে যারা মনে করেন যে নামাজ না পড়ে তো আমরা ভালো রয়েছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে কোন নামাজি তার অন্য কোন পাপের কারণে যদি জাহান্নামের ফয়সালা হয়েও যায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা যে রয়েছে তাকে বলবে আগুনকে লাঠিচার্জ করো। আগুনকে যখন লাঠিচার্জ করা হবে, তো আগুন ওই নামাজি জাহান্নামের শরীরে ধরতে চাইবে না। তো আগুনকে তিনবার লাঠিচার্জ করার পরে আল্লাহ তাআলার কাছে গিয়ে আপিল করবে, আল্লাহ আগুন তো ধরতে চায় না, কিভাবে কি করি? তখন আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম তো হয়েছে, আমার বান্দারা তো নামাজ আদায় করেছে। আরে যে পা মসজিদের দিকে যায় ওই পায়ে আগুন ধরতে পারে না, যে হাত দিয়ে ওযু করে ওই হাতে ওযু করতে পারে না, যে চেহারা দিয়ে আমি আল্লাহকে সিজদা করে সেই চেহারায় আগুন ধরতে পারে না। হাত পা আর চেহারা বাদ দিয়ে গোটা শরীরটাতে আগুন লাগায় দাও। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেছে? তাহলে আমরা যারা গা ঢাকা দিয়ে বলি আমরা কুরবানি না দিয়ে ভালো আছি, আমরা নামাজ না পড়ে ভালো আছি, যাকাত না দিয়ে ভালো আছি, বলেন ক্ষতিগ্রস্তের মধ্যে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা ভাই সঠিক নিয়মে আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা